বর্তমান সময়ে সবথেকে আলোচিত ফলের কথা যদি বলি তাহলে সবার প্রথমে চায়না কমলার নামটাই আসবে। কেননা গত কয়েকদিন ধরে আমাদের ইউটিউবে অনেক একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এই ফল নিয়ে। অনেক কৃষকই দেখা যাচ্ছে তার ফল গাছ কেটে ফেলছে, অনেক কৃষক কিন্তু তার ফল গাছগুলো কেটে খড়ি করছে। কেন এই সমস্যাটা কেন হচ্ছে আমাদের এই চায়না কমলা নিয়ে, আজকে সেই বিষয়ে কথা বলবো এবং কারা এই চায়না কমলার চাষটা করবেন এবং কারা করবেন না সে বিষয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি মোহাম্মদ রুবেল হোসাইন। আর একটা কথা বলে নিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে চলুন কারা এই ফলটি চাষ করবেন সেই বিষয়ে কথা বলা যাক। বর্তমানে কিন্তু বাংলাদেশে প্রায় সবাই কৃষিতে কিন্তু ভালো একটা সম্পূর্ণ জ্ঞান রাখে, এবং জ্ঞান রাখে বলে যে আপনার চায়না কমলা এবং আপেল আঙুর চাষ করতে হবে সেটা কিন্তু না। আপনাকে প্রথমে ভাবতে হবে এই চাষটা আপনার জন্য কিনা, এই চাষটা করলে আপনি আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটা ঠিক রাখতে পারবেন কিনা, আপনি আপনার ফিনান্সিয়াল যে পারিবারিক চাহিদা, আপনার পরিবারের যে অর্থের পরিমাণ, যোগানের পরিমাণ সেটা আপনি ঠিক রাখতে পারবেন কিনা, নাকি আপনি ক্ষতির সম্মুখীন হবেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনার জমি আছে 2 বিঘা, আপনি 2 বিঘা জমিতে আপনার দৈনন্দিন আয়ের উৎস, আপনি কিন্তু যদি সেখানে চায়না কমলা করেন তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন ওই চায়না কমলা ফল আসতে আপনার 2 থেকে 3 বছর লাগতে পারে এবং ফল আপনার গুণগত মান অনুযায়ী নাও হতে পারে। সেই জন্য আপনাকে অবশ্যই আগে ভেবে নিতে হবে। কেননা যারা কৃষক তারা কিন্তু 2-3 বিঘা জমির মধ্যে দিয়ে তাদের কিন্তু সংসারে ভরণ পোষণ করে থাকে। তাই আপনাদের উচিত সবার আগে ভেবে নেওয়া যে আপনি এই জমিতে চায়না কমলা চাষ করবেন নাকি ধান লাগাবেন নাকি খাটো জাতের সবজি চাষ করবেন, এটা কিন্তু আপনাকে ভেবে নিতে হবে। দেন আপনাকে সঠিক সিদ্ধান্তটা নিয়ে চাষ করতে হবে। আপনি যদি এই 2 বিঘা জমিতে যদি চায়না কমলা চাষ করেন তাহলে পরে যদি আপনার বাজারজাত না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেই জন্য আপনাকে অবশ্যই ভাবতে হবে। আর এই চায়না কমলা যে ফল আসবেই এটা কিন্তু গ্যারান্টিড, কেননা এটা কিন্তু সারা বাংলাদেশে দেখছেন যে ফল আসছে, কিন্তু ফলে কিছু সমস্যা থাকতে পারে, যে ফলের রস থাকে না, ফলের কিন্তু অনেকটা যে শুকিয়ে যায়, এইরকম সমস্যা থাকতে পারে। কিন্তু এই জন্য এগুলো আপনাদের যারা 2-3 বিঘা জমির মালিক আছেন, যাদের কৃষি প্রধান আয়ের উৎস, কৃষির মাধ্যমে যারা সংসার পরিচালনা করেন, তাদের জন্য কিন্তু এই চাষগুলো এড়িয়ে চলা উচিত। আর একটা কথা আপনাদের বলতে চাই, আপনারা কিন্তু লিজ নিয়ে কখনো এই চায়না কমলা চাষটা করবেন না, কেননা এটা ফল আসতে অনেক একটা টাইম নেয়, সেই টাইমের কিন্তু আপনার লিজের টাকায় অনেক হয়ে যাবে। তাই আশা করব আপনারা এই লিজ নিয়ে এই চায়না কমলার চাষটি করবেন না, কেননা সেক্ষেত্রে আপনাদের ক্ষতির সম্মুখীন হওয়ার খুব সম্ভাবনা থাকবে। এবং আপনাদের যদি 2-3 বিঘা নিজস্ব জমি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা 1 বিঘা পেয়ারা এবং 1 বিঘায় অন্যান্য চাষাবাদ করে দেখতে পারেন। তাহলে কিন্তু আপনাদের পেয়ারা কিন্তু বাংলাদেশে বর্তমানে সফল চাষ, সেই ক্ষেত্রে ড্রাগনও কিন্তু সফল। তাই বলে আপনাদের ড্রাগন করলে কিন্তু হবে না, আপনাদের পেয়ারা চাষটাই করতে হবে। কেন পেয়ারা চাষে কিন্তু একদম সম্ভাবনায় রয়েছে ফল আসার 100% গ্যারান্টিটা, আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাবেন পেয়ারা থেকে। আর এখন যদি আমি কথা বলি যে কারা এই ফলটা চাষ করবেন, আসলে এই ফলটা চাষ করার জন্য যাদের জমি আছে অনেক এবং যারা যে 20 থেকে 30 বিঘা জমির মালিক আছেন এবং তারা ওই সব ধরনের ফসলের চাষ করে থাকেন, এক্সপেরিমেন্ট করে থাকেন, তারা কিন্তু এই চায়না কমলা চাষটা করতে পারেন। অনেকে দেখা যায় ভয় পায় যে 20 বিঘা 30 বিঘা জমির মালিক, সে একটানা 10 বিঘা 15 বিঘা চায়না কমলা লাগিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভুল। আপনি 20 বিঘা 30 বিঘা জমির মালিক হলে কি হবে, আপনাকে কিন্তু লাগাতে হবে 1 থেকে 2 বিঘা। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আগে ফলটা কেমন আসে, ফলের স্বাদটা কীরকম, টকটা কীরকম, মিষ্টি কিনা, এগুলো কিন্তু বিবেচনা করে আপনাকে পরবর্তী স্টেপগুলো আগাতে হবে। ছোট ছোট অংশে করে এগিয়ে আপনাকে বড় বড় আকারে ধারণ করতে হবে। অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে যে কোনো কিছু ছোট পরিসরে আগে শুরু করা। আমি বলবো না যে আপনারা শুরু করেন না, আপনারা করেন, ছোট পরিসরে শুরু করেন, দেন যদি রেজাল্টটা ভালো আসে তারপরে আপনি বড় পরিসরে শুরু করেন। আর যারা অনেক জমির মালিক আছেন তারা কিন্তু আপনারা এই চায়না কমলা সাথে আপনি কিন্তু ড্রাগন এবং পেয়ারা এইসব চাষ করে কিন্তু ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা আপনার ফ্যামিলিকে দিতে পারেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে অন্য কোনো ভিডিও থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।